হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে ওটস কুকিজ। এর আগেও আমি ওটসের কুকিজ তৈরি করে দেখিয়েছি, কিন্তু এই ওটসের কুকিজটা একেবারে আলাদা। আর এটা একেবারে হেলদি একটা কুকিজ, আর এটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। বাচ্চাদের টিফিনেও এইরকম কুকিজ তৈরি করে আপনারা দিতেই পারেন। আর কিভাবে করেছি সেটাই শেয়ার করব। খুব সহজ পদ্ধতি আর খুব কম উপকরণেই তৈরি হয়ে যায়। তো প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তাতে নেব 3 চামচ ঘি। ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারেন, যেহেতু আমি একটু হেলদিভাবে করছি সেই জন্য আমি ঘি ইউজ করেছি। ঘিটা যাতে একটু দানা দানা থাকে সেরকম ঘি নিতে হবে। আর নেব যে কোনো কাপ মেপে হাফ কাপ গুড়। তো আমি এই কাপ মেপে হাফ কাপ গুড় নিয়েছি, গুড় পাউডার দিয়ে ভালো করে ঘিয়ের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। প্রথমে এটা 2 থেকে 4 মিনিট একটু করতে হবে টাইম ধরে। তো মেশানো হয়ে গেছে। অন্যদিকে একটা ছোট বাটি নেব, তাতে নেব 2 চামচ সাদা তেল। তেলের বদলে আমরা ঘিও দিতে পারেন, কিন্তু তেলটা দিলেই ভালো হয়। দেব 2 চামচ জল, নর্মাল জলই। আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার। এটা আমার হাফ টিস্পুনের চামচ, তাই আমি দুবার দিলাম। টোটাল 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। এই মিশ্রণটাই ঘি আর গুড়ের যে মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে বেশ টাইম ধরে, মানে 5 থেকে 7 মিনিট একটু টাইম লাগবে এই পুরোটা ভালো করে মেশাতে। তো এরকম 5-7 মিনিট পর এরকম হয়ে গেছে। ঘি গুড় বা যে জলের মিশ্রণটা করেছিলাম এরকমভাবে করে নিতে হবে, একটু ক্রিম টাইপের। এরপর এতে আমি দেবো 1 কাপ আটা, ওই কাপ মেপে। আর দেব নর্মাল যে ওট বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি এখানে কুইকার ওটস ইউজ করেছি। এটা কোনো পাউডার করিনি, মানে আগে আমি যে রেসিপি শেয়ার করেছিলাম ওটসের সেটা আমি পাউডার দিয়েছিলাম, কিন্তু এটা পুরো গোটা ওটস আর দিয়েছি। আর দেবো 2 চামচ কোকো পাউডার, যেহেতু একটু দেখতেও ভালো লাগে বাচ্চারা খেতেও চায় দেখে চকলেট হলে, সেই জন্য আমি 2 চামচ কোকো পাউডার দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দেবো হাফ টিস্পুন বেকিং সোডা। দেবো কিছুটা চকো চিপস, যেহেতু বাচ্চাদের জন্য করছি আমি, আমার বাচ্চার জন্য, সেই জন্য একটু চকো চিপসও দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। হাতের সাহায্যে আটা মাখার মতন কোনো কিছু করার প্রয়োজন নেই, চামচের সাহায্যে জাস্ট মিশিয়ে নিলেই হবে। তো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে টোটাল আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। নর্মাল ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজেতে একটু ঘিটা শক্ত হয়ে যায়, মানে একটু টাইট হয়ে যায়। এরপর যেটাতে আমি কুকিজ করবো তো এরকম স্টিলের থালা নিয়েছি, আর একটা এমনি সাদা পেপার আমি গোল করে থালার মাপে কেটে নিয়েছি, কোনো বাটার পেপার ইউজ করিনি। যে থালাটাতে একটু অয়েল ব্রাশ করে নেব, দিয়ে ওই পেপার যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে তার উপরেও অয়েল ব্রাশ করে নেবো। এটা তাহলে আমাদের বাটার পেপারের কাজ করবে। বাটার পেপার অনেকের বাড়িতেই অ্যাভেলেবেল না থাকলে তারা এইভাবে করে নিতে পারেন, খুব সুন্দরভাবে এরকম পেপারেও হয়ে যায়। তো আমার থালাটা রেডি হয়ে গেছে কুকিজ তৈরি করার জন্য। এরপর আধ ঘন্টার পর আমাদের এটা সেট হয়ে গেছে মিশ্রণটা। এরপর এর থেকে আমি কুকিজগুলো তৈরি করে নেব। তো একটু আমি লম্বা আকারের এইবারে কুকিজগুলো করবো, যাতে দেখতেও ভালো লাগে আর বাচ্চারা খেতেও যাতে চায়। তো এইভাবে হালকা একটু লম্বা করে দুদিকটা প্রেস করে দেবো, যেরকম লম্বা টাইপের কুকিজ আমরা করি বা সন্দেশ, এইভাবে আমি প্রত্যেকটা করে নেবো। আর প্রত্যেকটা কুকিজের মাঝে বেশ কিছুটা গ্যাপ দিতে হবে, কেন কুকিজগুলো যখন মানে স্টিম পাবে তখন বেশ বড় হয়ে যাবে, সেই জন্য কিছুটা গ্যাপ দিয়ে কুকিজগুলোকে রাখতে হবে, একে অপরের গায়ে যেন লেগে না যায়। তো একটা মানে থালাতে টোটাল আমার হচ্ছে 5টা কুকিজ। তো আমি এর আগে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটা আমি 10 মিনিট আগে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেম দিয়ে দেবো। ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা বন্ধ করবো কাগজ দিয়ে। 30 মিনিট স্টিম দিয়ে দিয়েছি। 30 মিনিট পর দেখুন কুকিজগুলো কত ফুলে উঠেছে, হয়ে গেছে। তো এইভাবে প্রত্যেকটা কুকিজ তৈরি করে নেব। তো এইভাবে কুকিজগুলো করুন, খেতে তো টেস্টি হবে আর দেখতেও খুব সুন্দর, বাচ্চারাও খেতে চাইবে, বড়রাও। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।